কোরআনের স্বাদ যদি পেতে চান, কোরআনের রং যদি দেখতে চান, বাংলাদেশে কোরআনের আইন যারা কায়েম করতে চায় তাদেরকে একবার পার্লামেন্টে পাঠায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক আমাদের। এই কোরআনটাকে সমাজ থেকে যত দূরে মানুষ ঠেলে দিতে চাইবে, এটা মানুষের বৃথা চেষ্টা। আর কোরআনের আইন চালু হলেই মানুষ শান্তি পাবে, গাছপালারা শান্তি পাবে। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক নিরাপত্তা লাভ করবে, কারো কোনো অসুবিধা হবে না। শুধু মুসলমান না, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি গাছের পাতা, পশু পাখি, তারাও শান্তিতে বসবাস করতে পারবেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। কোন প্রভু থাকবে না, অমুক সাপ তমুক সাপ থাকবে না। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহাবিপদে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, একজন বুড়ি মানুষ, এই বুড়ি মানুষ কোরআন ছাড়া কথা বলছে না। আমি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি তার সাথে কথা বলি মাতৃভাষায়, আর সে আমাকে কোরআন থেকে উত্তর দেয়। এবার সেই প্রশ্ন করার পর সে বলছে যে, বুড়িমা, আপনি কতদিন আপনি কোরআন ছাড়া কোনো কথা বলেন না, আর এটা কেন? সে প্রশ্ন করলেন, আপনি কোরআন ছাড়া কেন কথা বলেন না? ওনার উদ্দেশ্য যে বুড়িমা তাকে মাতৃ জবানে কারণটা খুলে বলবে, যে এই কারণে আমি কোরআন থেকে কথা বলি না। এই জন্য বললো, আপনি কোরআন দিয়ে কেন কথা বলেন, মাতৃভাষায় কেন কথা বলেন না? একজন আলেম বুড়িমাকে জিজ্ঞেস করলেন। কোরআনের বাইরে তার মাতৃভাষায় কোনো কথা বুড়ি বলছে না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের জবরদস্ত একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বারবার যখন বুড়িকে প্রশ্ন করছেন, প্রত্যেকটা কথার উত্তর বুড়ি কোরআন থেকে দিচ্ছেন। সর্বশেষ বুড়িকে এবার আটকানোর জন্য আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, তোমার ছেলে মেয়ে তো আছে বুঝলাম, কিন্তু ছেলে মেয়ের নাম কি? ছেলে মেয়ের নাম কি? প্রথমে বললো, ছেলে মেয়ে আছে নাকি? তিনি জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান সন্তানি হলো দুনিয়ার একটা নিয়ামত, এই নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই। অর্থাৎ ছেলে মেয়ে আছে নাকি, এই কথার উত্তরও তিনি কোরআন থেকেই দিলেন। এখন আটকানোর জন্য প্রশ্ন করা হলো, ওই যে যেমনটা প্রশ্ন করেছিল একটু আগে বললাম, যে আপনার বাড়ি কোথায়? বাড়ির নাম খাগড়াছড়ি, বান্দরবান, চিটাগাং, কুমিল্লা, বগুড়া, এগুলো কোরআনে নাই। উনি আটকানোর জন্য বলছে বাড়ি কোথায়, ওইটাও কোরআন থেকে জবাব দিল। একজন মহিলার কথা আপনাদেরকে বলতে চাই, এত বেশি কোরআন অধ্যয়ন করতেন। একদিন হজ করতে গিয়ে আরব দেশে ওই মহিলা হজ করার পর একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, জীর্ণ শীর্ণ হয়ে, জরাজীর্ণ হয়ে, ছোট হয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। ঠিক ওই সময় ওই জায়গাতে গেলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ বিন মুবারক এত বড় আলেম ছিলেন, তার জামানায় যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষ তাকে বড় আলেম বলে স্বীকার করত। একদিন তিনি তার এলাকা থেকে চলে গেলেন, এই জন্য তার এলাকার লোকজন যারা আছে তারা আফসোস করতেছিল। তারা পড়তেছিল, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। তারা বলল, আব্দুল্লাহ আমাদের এলাকা থেকে চলে গেল, আমাদের মনে হচ্ছে আমাদের এলাকা থেকে নূরও গেল, আলোও গেল, রহমতও গেল, সবই গেল। কত বড় আলেম ছিলেন। আপনাদের এলাকা থেকে একজন লোক চলে গেলে এরকম কথা কেউ বলবে সহজে? যদি আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম হয় তাহলে মানুষ হয়তো বলবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন। তার সম্পর্কে মানুষ এই কবিতা বলতো তিনি এলাকা ছেড়ে চলে যাওয়ার পর। সেই মুহাদ্দিস সাহেব কাবা শরীফে গেলেন হজ করতে, যাওয়ার পরে দেখলেন চাদর আবৃত করে কে যেন শুয়ে আছে। চাদরের মধ্যে একজন বুড়ি আছে, উপর থেকে আসলে বোঝা যাচ্ছে না এটা জীবিত নাকি মৃত, জিন্দা নাকি মৃত, এটা বোঝার জন্য চাদরের পাশে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চাদরের পাশে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
চাদরের ভিতর থেকে সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না এসে সালামের জবাব আসলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের আয়াত পাঠ করে সালামের জবাব দিল মহিলা মানুষ। আব্দুল্লাহ বিন মুবারক বলছিল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম না বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম কোরআনের আয়াত থেকে জবাব দেওয়া হলো সালামের। এবার আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞেস করলেন, যখন বুঝতে পারলেন জীবিত একজন মহিলা মানুষ আছে, তখন তাকে জিজ্ঞেস করলেন এখানে কতদিন হলো পড়ে আছেন, আশেপাশে কাউকে দেখা যায় না, কতদিন হলো এই জায়গায় আপনি অবস্থান করছেন? এইভাবে আব্দুল্লাহ বিন মুবারক যখন তাকে প্রশ্ন করলেন, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করার সাথে সাথে ভিতর থেকে জবাব আসলো। বাংলা বলল না, আরবিও বলল না, সরাসরি কোরআনের আয়াত থেকে জবাব আসলো সালাসা লায়ালিন সাবিলা। 3 দিন হলো এই জায়গায় পড়ে আছে। এখন আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করছেন, প্রথমে সালাম দিলাম, সালামের উত্তরও স্বাভাবিকভাবে না দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে সালামের উত্তর দেওয়া হলো। আবার জিজ্ঞেস করলাম যে এখানে কতক্ষণ হলো আছেন, কতদিন হলো আছেন? এখানেও তিনি কোরআনের আয়াত পাঠ করে জবাব দিলেন। তাহলে এই মহিলা কি কোরআন ছাড়া কথা বলেন না নাকি? তিনি আরো একটু আশ্চর্য হতে লাগলেন। তিনি জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি। যেন তেন মানুষের সামনে কিন্তু এই মহিলা কথা বলছে না। ওই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তার সাথে কথা বলার সময় ওই মহিলা এরকম কোরআন থেকে কথা বলছে। প্রথমে সালামের উত্তর দিল সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় রবের পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। দ্বিতীয় নম্বরে এসে যখন জিজ্ঞেস করা হলো এখানে কতদিন হলো আছেন, তখন বলল সালাসা লায়ালিন সাবিলা, আমি এখানে 3 রাত পূর্ণ হয়ে গেছে এখানে আছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার জিজ্ঞেস করলেন, আপনি বুড়ি মানুষ, 3 দিন 3 রাত হলো এই জায়গায় পড়ে আছেন, আপনার খাবার দাবারের ব্যবস্থা কি হয়েছে? কিছু খেয়েছেন নাকি? আমার কাছে কিছু খাবার আছে, আপনি কিন্তু খেতে পারেন। এই প্রস্তাব যখন দেওয়া হলো, বুড়িমা চাদরের ভিতর থেকে বলছে আল্লাযী হুয়া ইতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি বললেন পরম করুণাময় আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেছেন। এটাও কোরআনের আয়াত থেকে বললেন। তাকে যখন বলা হলো যে আপনি কিছু খেয়েছেন কিনা, সেখানেও তিনি মাতৃভাষায় কথা বলছেন। যতক্ষণ হলো কথা বলছেন, আব্দুল্লাহ বিন মুবারক বিভিন্ন প্রশ্ন করছেন তাকে, বিভিন্ন রকম কথা জিজ্ঞেস করছেন, সব কথার উত্তর তিনি কোরআন থেকে দিচ্ছেন। যখন খাবারের কথা জিজ্ঞেস করলেন, এটাও কোরআন থেকে দিলেন, বললেন আল্লাযী হুয়া ইতঈমুনি ওয়া ইয়াসকিন, পরম করুণাময় রব আমার খাবার ব্যবস্থা করেছে, অর্থাৎ আমি খেয়েছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এখানে একা একা পড়ে আছেন, কি না কি খেয়েছেন? আমার কাছে একটু খাবার আছে, এই খাবারগুলো আপনি একটু নেন, এই খাবারগুলো নিন, নিয়ে এই খাবারগুলো গ্রহণ করুন। হয়তো কখন খেয়েছেন, কি খেয়েছেন, একটু ভালো খাবার আছে, খাবারগুলো গ্রহণ করুন। এই কথা বলার সাথে সাথে বুড়িমা চাদরের ভিতর থেকে জবাব দিল সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। বুড়িমা বললেন, তোমরা যারা রোজা রাখো, রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণতা দান করো। সুবহানাল্লাহ। এর মানে মাতৃভাষায় কথা সে এখনো বলল না। খাবার খেতে বলার পরে বলতেছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এটাও কোরআনের আয়াত। এর মানে তিনি বুঝালেন যে আমি রোজা আছি, আমি এখন খাবো না, তোমার খাবার আমি গ্রহণ করতে পারবো না, অর্থাৎ তার প্রস্তাবকে নাকচ করে দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করছেন, আমি এই যুগের সবচেয়ে বড় আলেম, আমার সাথে কোরআন দিয়ে কথা বলছে, আমি কথা বলছি মাতৃভাষায়, আর এই মহিলা চাদরের ভিতর থেকে এরকম কোরআন দিয়ে আমার সাথে কথা বলছে। আমি দেখি এই মহিলাকে মাতৃ জবান থেকে কথা বলাতে পারি কিনা। তিনি উঠে পড়ে লাগলেন, বিভিন্ন রকম প্রশ্ন করছে। উদ্দেশ্য হলো দেখছেন যে তিনি মাতৃভাষায় কথা বলেন কিনা। একজন মহিলা মানুষ, সে কোরআন থেকে কথা বলছে। আব্দুল্লাহ বিন মুবারক তাকে মাতৃভাষায় কথা বলানোর জন্য একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। এবার যখন বুড়ি খাবারের প্রস্তাব ডিনাই করে দিলেন,
যে আমি খাবো না, আমি রোজা আছি। রোজা রাখার কথা বলার পর আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা সফরের হালতে ফরজ রোজাও তো ভাঙা যায়, ফরজ রোজাও মানুষ ভেঙে ফেলে সফরে থাকলে, আপনি তো এখন তো রোজার মাস না, তার মানে আপনি নফল রোজা আছেন, আপনি কখন কি না কি খাইছেন, রোজাটা ভাঙেন, ভেঙে আমার দেওয়া কিছু খাবার আপনি গ্রহণ করেন। আবার এই প্রস্তাব দিলেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির প্রস্তাব দেওয়ার পর বুড়িমা বললেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাও কোরআনের আয়াত। তার প্রশ্নের জবাবে আবার কোরআনের আয়াত পড়ে তিনি বুঝালেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো সেটা তোমাদের জন্যই কল্যাণকর, যদি নফল রোজা রাখো এটা তোমাদের জন্যই কল্যাণকর, এটা কোরআনের আয়াত। এইটা বলে বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বুঝালেন যে যদি রোজা রাখি আমার জন্যই কল্যাণকর, সুতরাং আমি রোজা রাখছি, তোমার কথা মতে খাবো নাকি, রোজা ভাঙবো না, আমি রোজা আছি, তোমার খাবার আমার লাগবে না। তার প্রস্তাবকে ডিনাই করে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহা বিপদে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, একজন বুড়ি মানুষ, এই বুড়ি মানুষ কোরআন ছাড়া কথা বলছে না, আমি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি তার সাথে কথা বলি মাতৃভাষায়, আর সে আমাকে কোরআন থেকে উত্তর দেয়। এবার সেই প্রশ্ন করার পর সে বলছে যে বুড়িমা, আপনি কতদিন আপনি কোরআন ছাড়া কোনো কথা বলেন না, আর এটা কেন? সে প্রশ্ন করলেন, আপনি কোরআন ছাড়া কেন কথা বলেন না? ওনার উদ্দেশ্য যে বুড়িমা তাকে মাতৃজবানে কারণটা খুলে বলবে, যে এই কারণে আমি কোরআন থেকে কথা বলি না। এই জন্য বললো, আপনি কোরআন দিয়ে কেন কথা বলেন, মাতৃভাষায় কেন কথা বলেন না? একজন আলেম বুড়িমাকে জিজ্ঞেস করলেন। এবার বুড়িমা জিজ্ঞেস করার পর উত্তর দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জন্য কোরআন থেকে কথা বলি, কোরআনের আমরা মুখ দিয়ে যা বলি প্রত্যেকটা কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন দিয়ে এই জন্য কথা বলি যাতে করে প্রত্যেকটা কথা রেকর্ড হয়, কথার মধ্যে তো ভুল হবেই না, যেহেতু কোরআন থেকে বলছি। তার মানে আজে বাজে কথা বলার সম্ভাবনা কম না বেশি? কম। কোরআনের মধ্যে আজে বাজে কথা আছে নাকি? উনি কোরআন ছাড়া কথাই বলেন, যাতে মুখ দিয়ে ফাহেসা অনর্থক কোনো কথা না বের হয়, এই জন্য কোরআন দিয়ে কথা বলে। এক। আর দ্বিতীয়ত, যেহেতু এটা রেকর্ড হয়, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি আমার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এই একটা আয়াত করে এতগুলো কথা আব্দুল্লাহ বিন মুবারককে বুঝাই দিলেন। ঠিক এই কারণে আমি কোরআন থেকে কথা বলি। এবার বুড়িমা যখন বললেন, মা ইয়ালফিযু ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি কোরআন দিয়ে এই জন্য কথা বলি, প্রত্যেকটা কথা ফেরেশতারা রেকর্ড করে রাখে, প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখে। যদি কোরআন ছাড়া কথা বলি আমার কথার মধ্যে ভুল হতে পারে, এই জন্য কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কাঠ করায় আমাকে দাঁড় করাতে পারেন। এই জন্য কোরআন দিয়ে কথা বলি যাতে ভুল না হয়। এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মানুষের মনের মধ্যে নরমালি একটু ইগো থাকে, তিনি চিন্তা করলেন, একজন বুড়ি মানুষ, আমি কি মুহাদ্দিস হইলাম, এই জামানার সবচেয়ে বড় আলেম, কিন্তু একজন বুড়ি মানুষ, এখন পর্যন্ত সে এতক্ষণ হলো তার সাথে কথাবার্তা বলছি, এই বুড়ি আমাকে মাতৃভাষায় একটা কথা শোনাইলো না, আমি ওর মুখ থেকে মাতৃভাষায় কথা বলাবই। এই জন্য প্রশ্ন আরো বাড়াই দিল। এবার বলছে, বুড়িমা আপনার বাড়ি কোথায়? আটকানা বুড়ি। ওনার চিন্তা যে বাড়ির নাম তো আর খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, বগুড়া, সাতমাথা, এগুলো কি কোরআনে আছে নাকি? এই জন্য তিনি জিজ্ঞেস করলেন যে বুড়িমা আপনার বাড়ি কোথায়, যাতে করে বুড়ি কোরআন ছাড়া মাতৃভাষায় কথা বলে। এই জন্য বাড়ির কথা জিজ্ঞেস করলেন। এবার হযরত আব্দুল্লাহ বিন মুবারক যখন বললেন বাড়ি কোথায়, বুড়িমাকে বাড়ির কথা জিজ্ঞেস করার সাথে সাথে বুড়িমা কোরআন থেকে উত্তর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মসজিদিল হারাম। বুড়িমা বললেন, পরম করুণাময় সেই সত্তা, অতীব দয়ালু সেই সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই যে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত দূরত্ব বুঝায়া, দূরত্বটার কথা বলে বুড়ি বুঝাতে চাইলেন, মসজিদে হারামে এসেছি হজ করার জন্য, আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি। কোন সুবহানাল্লাহ। কোরআনের বাইরে এখনো যান নাই তিনি, তার ট্র্যাকেই আছেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক হয়রান হয়ে যাচ্ছে, একে একে সব জিজ্ঞেস করা হয়ে যাচ্ছে। বাড়ির কথা জিজ্ঞেস করলাম, কত বড় দখল কোরআনের উপর, কোন আয়াত বলে উত্তর দিলে সে বুঝবে যে আমার বাড়ি অমুক জায়গায়। এত কোরআনের উপর দখল একজন বুড়ি মানুষের, আর আমি তাকে মাতৃভাষায় কথা বলে যাচ্ছি, তাকে বাংলা ভাষায়, তার মাতৃভাষা তো বাংলা ছিল না, সরি, তার যে মাতৃভাষা সেটাতে আমি কথা বলাবই। এই জন্য আব্দুল্লাহ বিন মুবারক আরো তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আরো বুড়ির কাছাকাছি চলে গেল। কাছাকাছি গিয়ে বলছেন, বুড়িমা বুঝলাম বাড়ি আপনার ফিলিস্তিনে বা মসজিদে আকসার কাছে, এখানে এসেছেন হজ করার জন্য, এখন হারায় গেছেন, সঙ্গী সাথী পাবেন না, আমি যদি আপনাকে একটু আগায় দেই। ও এটা জিজ্ঞেস করার আগে আরো একটা কথা জিজ্ঞেস করলেন যে, বুড়িমা আপনি এখানে কিভাবে আসলেন, এখানে কি শুয়ে আছেন কেন? এখন ওনার ধান্দা, ওনার চিন্তা যে শুয়ে থাকার কথা বললে বুড়ি বলবে যে আমি হারাই গেছি, এই জন্য আমি, সঙ্গী সাথীরা আমাকে রেখে চলে গেছে, এই জন্য আমি এখানে শুয়ে আছি। এই কথাগুলো তো আর কোরআনে পাবে না খুঁজে, এই জন্য বলছেন আপনি এখানে কিভাবে আসলেন। উনি কিন্তু জানেই যে এখানে হজ করার জন্য আসছে, কাবা শরীফে মানুষ হজ করার জন্যই তো যায়, ওমরা করার জন্য গেছে, গিয়ে আটকে গেছে। বলছেন আপনি এখানে কিভাবে আসলেন আর এখানে শুয়ে আছেন কেন? এবার বুড়িমাকে প্রশ্ন করার পর বুড়িমা কোরআন থেকে জবাব দিলেন, মাইদুলিল্লাহু ফামালাহু মিনহা। বুড়িমা বললেন, দয়াময় মহান রব্বুল আলামিন যাকে পথ ভুলায় দেন তাকে পথ চেনানোর কেউ থাকে না, অর্থাৎ আমি আসার পরে রাস্তা ভুলে গেছি, এই জন্য বাড়িতে যেতে পারি না। কোরআনের বাইরে গেছে, কোরআনের মধ্যেই আছে। আছে না নাই কোরআনে? আছে। তার মানে উনি এখনো কোরআনের বাইরে যায় না। যত প্রশ্ন করছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিচ্ছে। একটা একটা প্রশ্নের উত্তর দেওয়ার পর জবরদস্ত একজন আলেম আব্দুল্লাহ বিন মুবারক হয়রান হয়ে যাচ্ছে। কি বড় বিদুষী মহিলা, এতক্ষণ ধরে তাকে প্রশ্ন করা হচ্ছে, একটা কথাও তিনি কোরআনের বাইরে বললেন না। এরকম মানুষ তো আমার জীবনে আমি দেখি নাই। অনেক বড় বড় মুহাদ্দিসের সাথে ওঠা বসা করেছি আমি, তার ব্যাপারে তো আপনাদের শুরুতেই বলেছি। সেই এলাকা থেকে চলে যাওয়ার পর ওই এলাকার লোকেরা কবিতা বানিয়েছিল তাকে নিয়ে, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান। তারা বলছিল আমাদের আকাশ মনে হয় আছে, কিন্তু আমাদের আকাশের উপরে চাঁদ নাই। যত আলেম আছে ওই সমাজে, সব আলেমগুলো যদি এক একটা আকাশের তারা হয়, আব্দুল্লাহ বিন মুবারক ওই সময় ছিলেন আকাশের চাঁদ। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই বুড়িকে মাতৃ জবান দিয়ে কথা বলাতে পারছেন। এবার ব্যর্থ হওয়ার পর আবার প্রশ্ন করলেন বুড়িমা। তিনি তাকে বললেন, বুড়িমা আমার কাছে একটা উট আছে, আপনি যদি সম্মতি দেন, আপনি যদি রাজি থাকেন, এই উটটাকে আপনার জন্য ওয়াকফ করে দেব, কিছু সময়ের জন্য আপনাকে উটটা দিয়ে দেব, এই উটের পৃষ্ঠে আরোহণ করে আপনাকে আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিতে চাই। এই কথা যখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এবার বুড়িমা তার কথার জবাব দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি কেউ কোনো ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ। তিনি আব্দুল্লাহ বিন মুবারককে বুঝালেন, তুমি যেহেতু, আমি পথহারা মানুষ, পথ হারিয়ে ফেলেছি, তুমি আমাকে রাস্তা দেখাই দিচ্ছ, উট দিয়ে আমাকে সাহায্য করছো, এই যে এক জায়গা থেকে আমাকে নিয়ে যাচ্ছ আরেক জায়গায়, এত বড় কাজ তুমি আমার জন্য করছো, অবশ্যই এটা ভালো কাজ। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি কেউ ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান ভালোই দেয়, অর্থাৎ তুমি আমাকে নিয়ে যেতে পারো, আমি রাজি আছি তোমার প্রস্তাবে। সুবহানাল্লাহ।
কোরআনের মধ্যেই তিনি থাকলেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক যত সময় যাচ্ছে তত হয়রান হয়ে যাচ্ছে। একটা সাধারণ মহিলা কোরআনে ছাড়া কথা বলছে, তার যত রকম টেকনিক আছে সব টেকনিক তিনি খাটাতে শুরু করলেন। এবার যখন উটে আরোহণ করতে গেলেন, উটে সওয়ার করছেন, বুড়ি মানুষ, সতর ভঙ্গ হয়ে যেতে পারে, কাপড় এলোমেলো হয়ে যেতে পারে, এই জন্য বুড়ি মানুষ উঠে ওঠার পর কাপড় একটু হয়তো অন্যদিকে সরে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক ওই দিকে তাকালেন ইচ্ছা করেই, তার নিয়ত খারাপ ছিল না, তিনি তাকালেন, বুড়িমার দিকে তাকায় আছে। এখন আব্দুল্লাহ বিন মুবারক যখন তাকায় আছে, বুড়ি তো কোরআনের বাইরে কথা বলে না, তাহলে বুড়ি কিভাবে বলবে যে আমার দিকে কেন তাকাইছেন, অন্যদিকে তাকান, আমার দিকে কেন তাকাইছেন, অন্যদিকে তাকান, আপনার নজরটাকে অন্যদিকে ঘোরায় নেন, এইটা তো কোরআনের মধ্যে নাই। এই চিন্তা করে আব্দুল্লাহ বিন মুবারক ওই বুড়ির দিকে তাকিয়ে আছে। এবার উঠে উঠার সময় বুড়ি উঠে উঠছে, এক পা দেওয়ার পরে আবার একটু নিচে নামার পরে হযরত আব্দুল্লাহ বিন মুবারকের দিকে লক্ষ্য করে বুড়ি বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসার। বুড়ি বললেন, মুমিনগণ তোমরা তোমাদের দৃষ্টিকে, তোমাদের চক্ষুকে হেফাজত করো, সুবহানাল্লাহ। এই কথা বলে বুড়ি বুঝালেন, আমি বুড়া মানুষ, উটের পৃষ্ঠে উঠতে গিয়ে হয়তো সতরের খেলাফ হয়ে যেতে পারে, অন্যদিকে হয়তো আমার কাপড় চোপড় এলোমেলো হয়ে যেতে পারে, তুমি আমার দিকে তাকায় আছো কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসার, হে মুমিনগণ তোমরা পরনারী থেকে, বেগানা মহিলা থেকে তোমাদের দৃষ্টিকে তোমরা হেফাজত করো। এই কথা বললে আব্দুল্লাহ বিন মুবারককে বুঝালেন, তুমি একটু অন্যদিকে তাকাও, সুবহানাল্লাহ। এত বড় বিদুষী মহিলা, কোরআনের বাইরে তিনি কোনো কথা বলেন। এবার সেখানে তাদের সফর শুরু হলো। উটের পৃষ্ঠে ওঠার পর আব্দুল্লাহ বিন মুবারক এক উঠে যাচ্ছেন, আর একটা উট নিয়ে ওই বুড়ি মহিলা যাচ্ছে। অনেক দূরের রাস্তা যাচ্ছে, একটু পর পর একটা করে প্রশ্ন করছে বুড়ি মা। আব্দুল্লাহ বিন মুবারক চেষ্টা করছে যে কোরআনের বাইরে তিনি কথা বলেন কিনা, এইটা দেখার জন্য উটের পৃষ্ঠে থেকে একটু একটু যাচ্ছে, আর একটা করে প্রশ্ন করছে। এবার প্রশ্ন করতে করতে এক পর্যায়ে গিয়ে বুড়িমাকে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বুড়িমা আপনার ছেলে মেয়ে আছে নাকি? কি আছে নাকি? এখন ওনার ধারণা যে ছেলে মেয়ের কথা বলি, অন্তত বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বলবো। বললেন যে তোমার ছেলে মেয়ে আছে কিনা বুড়িমা? এবার বুড়িমা জবাব দিলেন কোরআন থেকে। বুড়িমা বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, সন্তান সন্ততি এইগুলো হচ্ছে দুনিয়ার একটা মোহ, দুনিয়ার একটা সম্পদ, দুনিয়ার নিয়ামত। এইগুলো থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ছেলে মেয়ে আছে। এখন ছেলে মেয়ে আছে, এরপরে আর কি প্রশ্ন করা যায়? ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করছে, বাড়ির কথা জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়, এখানে কিভাবে আসলা, ছেলে মেয়ে আছে নাকি, প্রাসঙ্গিক যতগুলো প্রশ্ন সবগুলো হয়ে গেছে। প্রাসঙ্গিক কোনো প্রশ্ন করা বাদ নাই, যেগুলো প্রশ্ন মূলত করা যায়। একজন মানুষ পথ ভুলে গেছে, আপনার বাড়ি কোথায়, এখানে কেন আসছেন, কিভাবে আসছেন, এরপরে আপনার ছেলে মেয়ে আছে কিনা, এটা কিন্তু প্রাসঙ্গিক নয়, তারপরেও এটা করছে। অর্থাৎ ওনার প্রাসঙ্গিক যত প্রশ্ন আছে সব প্রশ্ন করা শেষ, কিন্তু বুড়িমা কোরআনের বাইরে গেল না। এবার হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমাকে কোরআনের বাইরে নেওয়ার জন্য, কোরআন থেকে যাতে কথা না বলে মাতৃভাষায় যাতে কথা বলে, এই জন্য করে বুড়িমাকে তিনি বললেন যে বুড়িমা, বুঝলাম আপনার ছেলে মেয়ে আছে, এটাও বুঝলাম আপনার বাড়ি মসজিদে আকসার কাছে, এটাও বুঝলাম আপনি এসেছেন হজ করার জন্য। প্রত্যেকটা কথাই আপনারা কিন্তু শুনেছেন, প্রত্যেকটা কথার জবাব কোরআন থেকে দেওয়া হয়েছে। তোমার বাড়ি কোথায়, কোরআন থেকে জবাব দিল। এরপরে তোমার এখানে কেন এসেছো, সেটার জবাব কোরআন থেকে দিল। এখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হয়রান হয়ে যাচ্ছে, বুড়িকে যা বলা হয় প্রত্যেকটা কথার জবাব বুড়ি কোরআন দিয়ে দেয়। কোরআনের বাইরে তার মাতৃভাষায় কোনো কথা বুড়ি বলছে না।
হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের জবরদস্ত একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বারবার যখন বুড়িকে প্রশ্ন করছেন, প্রত্যেকটা কথার উত্তর বুড়ি কোরআন থেকে দিচ্ছেন। সর্বশেষ বুড়িকে এবার আটকানোর জন্য আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, তোমার ছেলে মেয়ে তো আছে বুঝলাম, কিন্তু ছেলে মেয়ের নাম কি? ছেলে মেয়ের নাম কি? প্রথমে বলল ছেলে মেয়ে আছে নাকি? তিনি জবাব দিলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান সন্তানি হলো দুনিয়ার একটা নিয়ামত। এই নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই। অর্থাৎ ছেলে মেয়ে আছে নাকি, এই কথার উত্তরও তিনি কোরআন থেকেই দিলেন। এখন আটকানোর জন্য প্রশ্ন করা হলো, ওই যে যেমনটা প্রশ্ন করেছিল একটু আগে বললাম, যে আপনার বাড়ি কোথায়? বাড়ির নাম খাগড়াছড়ি, বান্দরবান, চিটাগাং, কুমিল্লা, বগুড়া, এগুলো কোরআনে নাই। উনি আটকানোর জন্য বলছে বাড়ি কোথায়, ওইটাও কোরআন থেকে জবাব দিল, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। অর্থাৎ হজ করতে এসেছি পরম করুণাময় সেই সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করালেন। অর্থাৎ তিনি বুঝালেন, আমি কাবা শরীফে এসেছি হজ করার জন্য, আর আমার বাড়ি হলো আকসা, মসজিদে আকসা, ফিলিস্তিন। এইটা বোঝালেন। এখন সর্বশেষ যখন জিজ্ঞেস করা হলো, আপনার ছেলে মেয়ে যদি থাকে, সেই ছেলে মেয়েগুলোর নাম, ছেলেগুলোর নাম। এবার বুড়িমা জবাব দিচ্ছেন কোরআন থেকে। তার সন্তানের নাম যখন জিজ্ঞেস করা হলো, বুড়িমা জবাব দিচ্ছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবীর নাম তেলাওয়াত করে তিনি বুঝালেন, আমার ছেলের নাম হলো ইয়াহিয়া। শুধু তাই নয়, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তিনি বুঝালেন ইয়াহিয়া, মূসা এবং ইব্রাহিম, তিনটা আয়াত তেলাওয়াত করে যথাক্রমে তিনি বুঝাই দিলেন আমার ছেলে মেয়ে, আমার তিনটা ছেলে আছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আটকানোর আর কোনো বুদ্ধি নেই। বাড়ি কোথায় জিজ্ঞেস করা হয়ে গেছে, খাইছেন নাকি, আপনাদের সামনে তো অনেকক্ষণ ধরে এই আলোচনাগুলো হচ্ছে। প্রত্যেকটা কথা জবাব দিচ্ছে কোরআন থেকে। কোরআনের বাইরে এখন পর্যন্ত ঘুরি গেল না। এইভাবে উটের পৃষ্ঠে ওঠার পর একের পর এক প্রশ্ন করলো, ছেলে মেয়ের নাম শুদ্ধ কোরআন থেকে বলে দিল। এখন আমরা হতভাগা হয়ে গেছি। আমাদের ছেলে মেয়েগুলোর নাম দেখলে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি কিচ্ছু বোঝে না। সবগুলো এলোপাতারি মিলাই নাম রাখে। একই নামের মধ্যে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, কোনটা কি শব্দ এই সম্পর্কেও তাদের জ্ঞান নাই। এই বুড়িমা ছেলে মেয়ের নামগুলো কোরআন থেকে বলে দিল। এবার ছেলে মেয়ের নাম বলার পর আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন। যখন বাড়ি পেয়ে গেলেন, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করছেন, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। এত চেষ্টা করলাম কোরআনের বাইরে একটা কথা বলার জন্য, মাতৃভাষা দিয়ে একটা কথা বলানোর জন্য। এত চেষ্টা করার পর যেই মহিলার মুখ থেকে সাধারণ কোরআন ছাড়া কোনো কথা বের হলো না, এই মহিলা সাধারণ কোনো মহিলা হতে পারে না। এই মহিলা অবশ্যই আল্লাহর একজন নেককার বান্দি। এই চিন্তা করে একা একা তাকে ছেড়ে দিলেন না, সরাসরি তার বাড়ি পর্যন্ত তাকে নিয়ে গেলেন, একদম বাড়িতে। এখন বাড়িতে নিয়ে যাওয়ার পর তার ছেলেগুলো দৌড়ে আসলেন। আসার পর হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাস্তা পানি কিছু দিলেন। নাস্তা পানি খাওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কান্নার সুরে জিজ্ঞেস করছেন ছেলেদেরকে। ওই মহিলা চলে গেলেন, ছেলেদেরকে একা একা ডেকে নিয়ে জিজ্ঞেস করছেন যে, বাবা, তোমাদের মা আমার সাথে এরকম দেখা হয়েছিল, সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত আমি তাকে যা যা বলেছি একটা কথার জবাব কোরআনের বাইরে তিনি জান নাই। কোরআন দিয়ে সব কথা বলেন। আসলে তিনি কি কোরআন ছাড়া কথা বলেন না? তখন ছেলেগুলো একযোগে সবাই বলল যে না, আমার মা কোরআন ছাড়া কোনো কথা বলে না। কতদিন হলো বলে না? ওই ছেলেগুলো বলল, আমাদের বয়স হওয়ার পর থেকে, অর্থাৎ এক একজনের বয়স 40 বছরও আছে। বুড়ি মহিলা যেহেতু, তার ছেলের বয়স অনেক। বলছে ছেলেগুলো, 40 বছরের মধ্যে আমার মায়ের জবান দিয়ে কোরআন ছাড়া একটা কথাও আমরা শুনি না। আল্লাহু আকবার। কোরআনকে কত মহব্বত তারা করতেন, কত ভালোবাসতেন তারা।
40 বছরে একটা মানুষের মুখ থেকে কোরআন ছাড়া একটা কথাও বের হয় নাই, তাও একজন মহিলা। কতটা কোরআনের উপর দখল, কতটা গবেষণা কোরআন নিয়ে তারা করেছেন, কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন কোরআনকে। 40 বছরে একটা কথাও কোরআন ছাড়া বলেন। এই কারণে অল্প সংখ্যক মুসলমান হওয়ার পরেও সারা বিশ্বে সবার কাছে সমাদৃত ছিল। কারণ তাদের কাছে কি ছিল? জোরে বলেন না, কোরআন ছিল তাদের কাছে। কোরআন ধরার কারণে তাদের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছিলেন। আজকে সংখ্যায় বেশি হওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। সারা বিশ্বের কাছে আমরা আজকে অপমানিত জাতি। সংখ্যায় কিন্তু আমরা কম না, কিন্তু আমরা কি ছেড়ে দিয়েছি? কোরআন। একদিন হয়তো বলেছিলাম এই কথাটা, আল্লাহ গাইড দিয়েছেন, আপনি অচেনা কোনো জায়গায় গেলে কোনো ঠিকানা যদি কোনো কাগজে লিখে দেয়, কাগজটা পকেটে ভরে রাখলে আপনি কি পথ চিনবেন? হারাই ফেলবেন। আল্লাহ গাইড দিয়েছে কোরআন, সেইটা ছেড়ে দিয়ে আমরা মুসলমানদের আজকে সর্বহারা হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, পদদলিত হচ্ছে, নিয়মিত নিষ্পেষিত হচ্ছে মুসলমানেরা। পৃথিবীর বিভিন্ন জায়গায় ফিলিস্তিনে মুসলমানদের অবস্থা দেখেন, বসনিয়া, চেচনিয়া সহ সারা বিশ্বে খোঁজ নিয়ে দেখেন মুসলমানদের কি অবস্থা। এত সংখ্যায় বেশি হওয়ার কারণেও আমাদের উপরে এত গজব, এত আযাব, এত নির্যাতন, আর একটাই কারণ, আমরা কোরআনকে ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাইরা, কোরআনটাকে আমাদের নিজেদের কলিজাকে কলিজা বানাতে হবে। কোরআনের বাইরে জীবন যাপন করতে গেলে আমরা অপমানিত হব। এই কোরআনের বাইরে থাকার জন্য আপনাকে চাপ দেওয়া হবে, আপনার সমাজ থেকে, সরকার থেকে, পরিবেশ থেকে বিভিন্ন রকম চাপ আসবে আপনার কাছে কোরআন দিয়ে যখনই আপনি জীবন পরিচালনা করবেন। কিন্তু আল্লাহ বললেন কি, তোমরা তারপরেও কোরআন দিয়ে জীবন যাপন করো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা কি করবে জানেন? কোরআন যেখানেই শুনবেন তারা বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, তাদের কথা কোরআন শোনো না। এবং যেখানে শোনা হচ্ছে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি করো, সেখানে বাধা দাও। কারণ তারা জানে যদি একবার কোরআনের আইন যে জমিনে চালু হয়ে যাবে, ওই জমিনে আর দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না। চালু হয়ে গেলে গদি যাবে, ক্ষমতা যাবে, সব যাবে। আবু জাহেল, উতবা, সাইবা এরা কিসের ভয় করেছিল জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআনের আইন সমাজে চালু করে দেয়, তাহলে আমাদের নেতাগিরি শেষ, আমাদের কথা আর কেউ মানবে না। ক্ষমতার জন্য কোরআনটাকে চাপিয়ে দাবিয়ে রাখতে চায় এরা, ফুক দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করে দিতে চায়। আল্লাহ বলছেন ইরিদুনা লিতফিউ নূরাল্লাহ, তোমরা যুগে যুগে সর্বযুগে চেষ্টা করে যাবে কোরআনের টিপ টিপ করে জ্বলা বাতিটাকে নিভাই দেওয়ার জন্য। তোমরা যত ফু দিতে থাকবে তোমাদের মাথা শুদ্ধ পুরে ছাই হয়ে যাবে, কোরআনের আলো বন্ধ হবে না। চেষ্টা করেছে, অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে, এখনো করছে। ইরিদুনা লিতফিউ নূরাল্লাহ, এই নূরটা, এই কোরআনটা আলো, আল্লাহর নূরুল্লাহ। কার আলো? আল্লাহর আলো। নিভাই দিতে পারবেন মানুষ? এখানে এই যে বড় লাইটটা যদি আপনি ফু দিয়ে নিভানোর চেষ্টা করেন, পারবেন? সুইচ যদি না টিপে দেন এটা বন্ধ হবে। সুইচটা কার হাতে? আল্লাহর হাতে। আপনি ফু দিতে থাকতে থাকতে আপনার মাথা ঘুরে পড়ে যাবেন, পাগল হয়ে যাবেন, অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। কোরআনের আলোকে যারা বন্ধ করতে চায় তারা মানুষের পায়ে জুতার নিচে একদিন পিষ্ট হয়ে মারা যাবে। কোরআনের আলো বন্ধ করতে পারবে না, এটা বৃথা চেষ্টা। এই লাইটটাকে নিভাই দেওয়া সম্ভব না। ঠিক এই কোরআনটাকেও যারা কোরআনটাকে সমাজ থেকে তারাই দিতে চায়, দূর করতে চায়, তাদের চেষ্টাও এরকম বৃথা। এটা করতে গিয়ে তারা শুধু নিজেদেরই ক্ষতি করবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। হয়তো কিছুক্ষণ সময় অবকাশ তাদের দেওয়া হবে, কিছু সময় তারা রাজত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোন সমাজে জালিমের উৎপত্তি হয়, অন্য আরেকটা জালিম দিয়া আমি বড় জালিমকে ছোট জালিম দিয়ে ধ্বংস করে দিই। আবার ছোট জালিমকে কিছুক্ষণ সময় দেওয়া হয়, সেও যদি বাড়াবাড়ি করে আরেকজনকে তৈরি করে আমি তাকে ধ্বংস করে দিই। এই জন্য বৃথা চেষ্টা যারাই করবে, কোরআন থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা যারাই করবে, এরা যতবার করবে চেষ্টা ততবার ব্যর্থ হবে, ফেল হবে, এবং পরিশেষে তারা অপমান, লাঞ্ছনা, গঞ্জনা নিয়ে অপমান হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এরকম কত নজির আছে পৃথিবীতে, আপনারা ইতিহাস পড়বেন।
যারাই বিরোধিতা করেছে কোরআনের তারাই অপমানিত হয়েছে। কিন্তু আল্লাহর কোরআনের আলো এখনো নিভে যায় নাই, ঠিক কিনা বলেন? কোনদিন নিভে যাবে? কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইনটাকে, কোরআনের আলোটাকে কেউ নিভাই দিতে পারবে না। এখন বাংলার মুসলমানেরা যারা শুরুতে আসছেন আপনারা এখানে, একজন মহিলা কিভাবে কোরআন থেকে কথা বলে, এই কথাগুলো শোনার পরে আপনাদের হৃদয়ে একটু দাগ কাটলো না? আমরা কি করছি? একজন মহিলা 40 বছরে কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই, আজকে আমরা কোরআনের 2-4টা আয়াত মুখস্থ করতে পারি না, কোরআন পড়তে পারি না, পড়লেও সেটা সহি শুদ্ধ হয়। তাহলে কোরআনের স্বাদ, কোরআনের রং কিভাবে বুঝবো আমরা? কোরআনের স্বাদ যদি পেতে চান, কোরআনের রং যদি দেখতে চান, বাংলাদেশে কোরআনের আইন যারা কায়েম করতে চায় তাদেরকে একবার পার্লামেন্টে পাঠায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক আমাদের। এই কোরআনটাকে সমাজ থেকে যত দূরে মানুষ ঠেলে দিতে চাইবে, এটা মানুষের বৃথা চেষ্টা। আর কোরআনের আইন চালু হলেই মানুষ শান্তি পাবে, গাছপালারা শান্তি পাবে। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক নিরাপত্তা লাভ করবে, কারো কোনো অসুবিধা হবে না। শুধু মুসলমান না, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি গাছের পাতা, পশু পাখি তারাও শান্তিতে বসবাস করতে পারবেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। কোনো প্রভু থাকবে না, অমুক সাপ তমুক সাপ থাকবে না। প্রভু একজন, তিনি কে? আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো আইনও হবে না, কোনো প্রভু হবে না। যারা প্রভুত্ব দাবি করছে তাদেরকে ফিরাউন আর নমরুদের মতো চুবাই চুবাই আল্লাহ শেষ করে দিবেন, ঠিক কিনা? এরা মিথ্যা দাবি করছে, বানোয়াট দাবি করছে। এরা কারো নেতা হতে পারে না, এরা কারো প্রভু হতে পারে না, এরা কারো অভিভাবক হতে পারে না। আমাদের অভিভাবক কে? তিনি অভিভাবক। এবং কিয়ামত পর্যন্ত এইটাই থাকবে। বৃথা চেষ্টা মানুষ করবে, একজন জালেম আসবে, অত্যাচার করবে মানুষের উপর, আবার সে নিজেই অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের নূর কখনো বন্ধ হবে না। ইরিদুনা লিতফিউ নূরাল্লাহ, আল্লাহর আলো আল্লাহ জ্বালিয়ে রাখবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ে আমিন।